আজকে থেকে তোমরা দেখবা নতুন রূপে এক শালিমা চৌধুরী। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আমার বাবার দেয়া যে পৈতৃক সম্পত্তিটা আমার আছে, যে বাড়িটা আমার নামে লেখা আছে, সেই বাড়িতে আমি আমার আব্বা আম্মারে নিয়ে আজকে উঠতে চাই। এই নরকের বস্তিতে আমি আর থাকবো না। ঠিক আছে ম্যাডাম, আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি, আর এদিকে আমি সবকিছু রেডি করে রাখছি। বন্ধুরা, আজকের পর্বে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেবে। দীর্ঘদিন ধরে নিজের সন্তানকে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে পড়েছিল মেঘলা। চারদিকে শুধু ষড়যন্ত্র, মিথ্যা আর বিশ্বাসঘাতকতার জাল। কিন্তু এবার আর চুপ করে বসে থাকার মানুষ নয় সে। নিজের সন্তানের জন্য যেকোনো ঝুঁকি নিতে প্রস্তুত হয়ে যায় মেঘলা। অন্যদিকে অনিকও বুঝতে পারে, এতদিন যাদের আপন মানুষ ভেবেছিল তাদের মধ্যেই লুকিয়েছিল সবচেয়ে বড় শত্রু। ঘটনার শুরু হয় যখন মেঘলার হাতে একটি গুরুত্বপূর্ণ সূত্র এসে পৌঁছায়। একটি অচেনা মানুষ গোপনে তাকে জানায় তার সন্তান এখনও জীবিত এবং তাকে শহরের বাইরে একটি নির্জন বাড়িতে আটকে রাখা হয়েছে। প্রথমে মেঘলা বিষয়টি বিশ্বাস করতে না পারলেও পরে সেসব তথ্য অনিককে জানায়। দুজন মিলে সঙ্গে সঙ্গে পুলিশের সঙ্গে যোগাযোগ করে। পুলিশ বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়ে একটি বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা করে। নির্দিষ্ট সময়ে মেঘলা, অনিক এবং পুলিশের একটি দল সেই বাড়ির চারপাশ ঘিরে ফেলে। বাড়ির ভেতরে তখন দাইমা এবং অনিকের কাকা নিজেদের পরিকল্পনা নিয়ে ব্যস্ত। তারা ভাবতেই পারেনি তাদের সব গোপন তথ্য ইতোমধ্যেই পুলিশের হাতে পৌঁছে গেছে। পুলিশ দরজা ভেঙে ভেতরে প্রবেশ করতেই চারদিকে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দাইমা প্রথমে পালানোর চেষ্টা করে, কিন্তু পুলিশ তাকে আটকে ফেলে। অন্যদিকে অনিকের কাকা পেছনের দরজা দিয়ে পালিয়ে যেতে চাইলে অনিক নিজেই তার পথ আটকে দাঁড়ায়। দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। শেষ পর্যন্ত পুলিশের সহায়তায় অনিকের কাকাকেও আটক করা হয়। এদিকে বাড়ির একটি ছোট কক্ষ থেকে শিশুর কান্নার শব্দ শোনা যায়। শব্দ শুনেই মেঘলা দৌড়ে সেই কক্ষে পৌঁছে যায়। দরজা খুলতেই সে দেখতে পায় তার ছোট্ট সন্তান বিছানায় শুয়ে আছে। বহুদিন পর নিজের সন্তানকে সামনে দেখে মেঘলা কান্নায় ভেঙে পড়ে। সে শিশুটিকে বুকে জড়িয়ে ধরে বারবার বলতে থাকে, আমি এসে গেছি, আর কেউ তোমাকে আমার কাছ থেকে দূরে নিয়ে যেতে পারবে না। এই আবেগঘন দৃশ্য দেখে অনিকের চোখেও পানি চলে আসে। সে মেঘলার পাশে দাঁড়িয়ে প্রতিশ্রুতি দেয়, ভবিষ্যতে যাই হোক না কেন সে সব সময় স্ত্রী ও সন্তানের পাশে থাকবে। অন্যদিকে পুলিশ দাইমাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। প্রথমে সে সব অভিযোগ অস্বীকার করলেও একের পর এক প্রমাণ সামনে আসতেই ভেঙে পড়ে। সে স্বীকার করে যে টাকার লোভে অনিকের কাকার সঙ্গে মিলে এই পুরো পরিকল্পনা করেছিল। তাদের উদ্দেশ্য ছিল পরিবারে অশান্তি সৃষ্টি করা এবং নিজের স্বার্থ হাসিল করা। দাইমার স্বীকারোক্তি শুনে উপস্থিত সবাই হতবাক হয়ে যায়। অনিক তার কাকার দিকে তাকিয়ে বলে, আপনি শুধু আমার বিশ্বাসই ভাঙেননি, একটি নিষ্পাপ শিশুর জীবন নিয়েও খেলেছেন। কিন্তু অনিকের কাকার কোনো উত্তর ছিল না। সে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। পুলিশ দুজনের বিরুদ্ধেই অপহরণ, ষড়যন্ত্র এবং প্রতারণার অভিযোগে মামলা দায়ের করে। হাতকড়া পরিয়ে যখন তাদের নিয়ে যাওয়া হচ্ছিল, তখন আশপাশের মানুষ জড়ো হয়ে পুরো ঘটনা দেখতে থাকে। যারা এতদিন মেঘলাকে ভুল বুঝেছিল তারা সবাই তার সাহসের প্রশংসা করে এবং নিজেদের ভুলের জন্য ক্ষমা চায়। মেঘলা কাউকে দোষারোপ না করে শুধু বলে, সত্যকে যতই লুকিয়ে রাখা হোক, একদিন না একদিন তা প্রকাশ হবেই। এরপর শিশুটিকে হাসপাতালে নিয়ে গিয়ে পরীক্ষা করা হয়। ডাক্তার জানান শিশুটি এখন নিরাপদ আছে। এই সুখবর শুনে অনিক ও মেঘলার মুখে দীর্ঘদিন পর হাসি ফিরে আসে। পরিবারের সবাই নতুন করে স্বপ্ন দেখতে শুরু করে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। পর্বের শেষ মুহূর্তে দেখা যায়, থানায় বসে দাইমা একজন পুলিশ কর্মকর্তাকে জানায় যে এই ঘটনার পেছনে আরও একজন প্রভাবশালী ব্যক্তি রয়েছে। সে শুধু অনিকের কাকা বা দাইমাকে ব্যবহার করেছে। আসল পরিকল্পনাকারী এখনও ধরা ছোঁয়ার বাইরে। ঠিক তখনই সেই রহস্যময় ব্যক্তি দূর থেকে সবকিছু দেখছিল। তার মুখে ছিল এক রহস্যময় হাসি। সে ফোনে কাউকে বলে, দাইমা আর ওকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু আমার পরিকল্পনা এখনও শেষ হয়নি। এবার আমি নিজেই মাঠে নামব। বন্ধুরা, দাইমা ও অনিকের কাকাকে গ্রেপ্তার করার পর সবাই ভেবেছিল সব ঝামেলার শেষ হয়ে গেছে। কিন্তু থানায় বসেই দাইমা এমন একটি কথা বলে যা শুনে তদন্ত কর্মকর্তা, অনিক এবং মেঘলা সবাই অবাক হয়ে যায়। দাইমা কাঁদতে কাঁদতে বলে,
আমি ভুল করেছি, কিন্তু এই পুরো পরিকল্পনার আসল মানুষ আমি নই। আমাকে টাকার লোভ দেখিয়ে সব কাজ করানো হয়েছে। যদি আমি রাজি না হতাম তাহলে আমার পরিবারকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল। তদন্ত কর্মকর্তা জানতে চান, কে সেই মানুষ। দাইমা ভয়ে চারদিকে তাকিয়ে নিচু স্বরে একটি নাম বলতে যায়। ঠিক সেই মুহূর্তে থানার বাইরে হঠাৎ বিদ্যুৎ চলে যায়। চারদিকে অন্ধকার নেমে আসে। কয়েক সেকেন্ডের মধ্যেই একটি বিকট শব্দ শোনা যায়। পুলিশ দ্রুত বাইরে ছুটে গেলে দেখে থানার গেটের সামনে একটি ধোঁয়ার বোমা বিস্ফোরিত হয়েছে। ধোঁয়ার সুযোগ নিয়ে কয়েকজন মুখোশধারী ব্যক্তি থানায় ঢোকার চেষ্টা করে। তাদের উদ্দেশ্য ছিল দাইমাকে চুপ করিয়ে দেওয়া। কিন্তু পুলিশ আগে থেকেই সতর্ক ছিল। শুরু হয় ধাওয়া। কয়েকজন পালিয়ে গেলেও একজন ধরা পড়ে। অন্যদিকে মেঘলা নিজের সন্তানকে বুকে জড়িয়ে ধরে বসেছিল। এতদিন পর সন্তানকে ফিরে পেলেও তার মনে অজানা এক ভয় কাজ করছে। অনিক তাকে শান্ত করে বলে, যতদিন আমি আছি কেউ তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। ধরা পড়া মুখোশধারীকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় তাদের নেতা শহরের বাইরে একটি পুরনো বাড়িতে লুকিয়ে আছে। সেখান থেকেই সব নির্দেশ দেওয়া হচ্ছে। পুলিশ সঙ্গে সঙ্গে অভিযান চালানোর সিদ্ধান্ত নেয়। অনিকও পুলিশের সঙ্গে যাওয়ার জেদ ধরে। অনেক বুঝিয়েও তাকে থামানো যায় না। শেষ পর্যন্ত তদন্ত কর্মকর্তা বলেন, ঠিক আছে, কিন্তু কোনো ঝুঁকি নেবেন না। রাত গভীর হলে পুলিশ চারদিক থেকে সেই বাড়িটি ঘিরে ফেলে। দরজা ভেঙে ভেতরে ঢুকতেই দেখা যায় বাড়িটি বাইরে থেকে পরিত্যক্ত মনে হলেও ভেতরে অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। একটি কক্ষে ঢুকে পুলিশ অনেক গুরুত্বপূর্ণ নথি, টাকা এবং মোবাইল ফোন উদ্ধার করে। হঠাৎ একটি গোপন দরজা খুলে যায়। একজন লোক দ্রুত পালানোর চেষ্টা করে। অনিক তাকে ধাওয়া করে। কিছু দূর যাওয়ার পর লোকটি একটি গাড়িতে উঠে পালাতে যায়। পুলিশও পিছু নেয়। শুরু হয় রুদ্ধশ্বাস ধাওয়া। অবশেষে গাড়িটি একটি সেতুর কাছে দুর্ঘটনার শিকার হয়। পুলিশ লোকটিকে আটক করে। কিন্তু মুখোশ খুলতেই সবাই হতবাক। সে অনিকের কাকা বা দাইমার সহযোগী নয়, বরং পরিবারের বহুদিনের এক পরিচিত ব্যক্তি, যাকে সবাই সৎ ও বিশ্বস্ত বলে জানত। লোকটি রহস্যময় হাসি দিয়ে বলে, আমাকে ধরেছ, কিন্তু আসল খেলোয়াড় এখনও তোমাদের নাগালের বাইরে। ঠিক তখনই তদন্ত কর্মকর্তার ফোনে একটি কল আসে। হাসপাতাল থেকে জানানো হয়, যেখানে মেঘলার সন্তান চিকিৎসাধীন রয়েছে সেখানে একজন অচেনা ব্যক্তি ঢোকার চেষ্টা করেছে। এই খবর শুনে অনিক ও মেঘলার মুখের হাসি মুহূর্তেই মিলিয়ে যায়। হাসপাতাল থেকে ফোন পাওয়ার পর অনিক ও মেঘলা আর এক মুহূর্ত দেরি করেনি। পুলিশের গাড়িতে করে তারা দ্রুত হাসপাতালে পৌঁছে যায়। পুরো হাসপাতাল তখন নিরাপত্তায় ঘেরা। প্রতিটি প্রবেশপথে পুলিশ মোতায়েন করা হয়েছে। হাসপাতালের পরিচালক অনিককে জানালেন, ভয়ের কিছু নেই। আপনার সন্তান নিরাপদ আছে। তবে একজন ব্যক্তি নার্সের পোশাক পরে কেবিনে ঢোকার চেষ্টা করেছিল। আমাদের নিরাপত্তারক্ষীরা সন্দেহ করায় সে পালিয়ে যায়। এই কথা শুনে মেঘলা সন্তানের কেবিনে ছুটে যায়। ছোট্ট শিশুটিকে শান্তিতে ঘুমিয়ে থাকতে দেখে সে আবেগে ভেঙে পড়ে। অনিকও ছেলের কপালে হাত রেখে প্রতিজ্ঞা করে, এবার আর কাউকে তোমার কাছে আসতে দেব না। এদিকে পুলিশ হাসপাতালের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে। ভিডিওতে দেখা যায় সন্দেহভাজন ব্যক্তি পালানোর আগে একটি ছোট খাম ফেলে গেছে। খাম খুলে তদন্ত কর্মকর্তা একটি চিঠি পান। সেখানে লেখা, তোমরা একজনকে ধরেছ, কিন্তু আমার খেলা মাত্র শুরু হয়েছে। সত্য জানতে চাইলে পুরনো মিলঘরে এসো। সাহস থাকলে একাই এসো। চিঠির নিচে কোনো নাম নেই, শুধু একটি অদ্ভুত চিহ্ন। তদন্ত কর্মকর্তা বুঝতে পারেন এটি অপরাধচক্রের নতুন ফাঁদও হতে পারে। তবুও সত্য জানার জন্য তিনি একটি বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেন। রাত গভীর হলে পুলিশ চারদিক থেকে পুরনো মিলঘরটি ঘিরে ফেলে। অনিকও তাদের সঙ্গে থাকে। মিলঘরের ভেতরে ঢুকতেই দেখা যায় চারদিকে ধুলো, ভাঙা মেশিন আর অন্ধকার। হঠাৎ একটি ঘর থেকে ক্ষীণ আলো দেখা যায়। পুলিশ দরজা ভেঙে ভেতরে ঢুকতেই দেখে টেবিলের ওপর একটি ল্যাপটপ চালু রয়েছে। স্ক্রিনে একটি ভিডিও চলতে শুরু করে। ভিডিওতে মুখ ঢাকা একজন ব্যক্তি বলছে, অনিক, তুমি যতই সত্যের কাছে পৌঁছাও না কেন,
তোমার পরিবারের অতীত তুমি বদলাতে পারবে না। যে মানুষকে তুমি আজও সম্মান করো সেই একদিন তোমার জীবনের সবচেয়ে বড় বিশ্বাসঘাতক ছিল। ভিডিও শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ল্যাপটপে একটি টাইমার চালু হয়। 30, 29, 28। তদন্ত কর্মকর্তা চিৎকার করে বলেন, সবাই দ্রুত বাইরে বের হও। পুলিশ, অনিক ও অন্যরা দৌড়ে মিলঘর থেকে বেরিয়ে আসে। কয়েক সেকেন্ড পর বিকট বিস্ফোরণে পুরো মিলঘর ধ্বংস হয়ে যায়। সবাই প্রাণে বেঁচে গেলেও ভেতরের অনেক প্রমাণ আগুনে পুড়ে যায়। ঠিক তখনই এক পুলিশ সদস্য ধ্বংসস্তূপের পাশে একটি লোহার বাক্স দেখতে পান। বাক্সটি খুলতেই একটি পুরনো ডায়েরি এবং একটি পেন ড্রাইভ উদ্ধার হয়। তদন্ত কর্মকর্তা বলেন, এটাই হয়তো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ। অন্যদিকে থানায় আটক থাকা দাইমা খবর পেয়ে অস্থির হয়ে ওঠে। সে একজন পুলিশ সদস্যকে ডেকে বলে, দয়া করে অনিক আর মেঘলাকে সাবধান করুন। তারা যাকে বিশ্বাস করছে সেই তাদের সবচেয়ে বড় শত্রু। কিন্তু দাইমা আর কিছু বলার আগেই থানার ভেতরের আলো হঠাৎ নিভে যায়। অন্ধকারের মধ্যে একটি চিৎকার শোনা যায়। কয়েক মুহূর্ত পর আলো জ্বলে উঠলে দেখা যায় দাইমা অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে আছে। পুলিশ দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যায়। অন্যদিকে তদন্ত কর্মকর্তা পেন ড্রাইভটি চালু করার প্রস্তুতি নেন। কিন্তু সেটি খুলতেই স্ক্রিনে ভেসে ওঠে মাত্র একটি লাইন, সত্য জানতে চাইলে আগামীকাল সূর্য ওঠার আগেই নদীর ধারের পুরনো বাংলোতে চলে এসো। দেরি হলে সব শেষ হয়ে যাবে। পেন ড্রাইভে থাকা বার্তাটি দেখার পর তদন্ত কর্মকর্তা আর এক মুহূর্ত সময় নষ্ট করলেন না। রাত তখন প্রায় শেষ। ভোর হওয়ার আগেই অনিক, মেঘলা এবং পুলিশের একটি বিশেষ দল নদীর ধারের সেই পুরনো বাংলোর দিকে রওনা দিল। বাংলোর আশপাশে পৌঁছেই সবার মনে অদ্ভুত এক অস্বস্তি কাজ করতে লাগল। চারদিকে ঘন কুয়াশা, ভাঙা দেয়াল আর নীরব পরিবেশ যেন আরও রহস্যময় করে তুলেছিল জায়গাটিকে। পুলিশ চারদিক ঘিরে ধীরে ধীরে ভেতরে প্রবেশ করল। নিচতলায় কাউকে পাওয়া গেল না, কিন্তু ওপরে একটি ঘর থেকে ক্ষীণ আলো দেখা যাচ্ছিল। দরজা খুলতেই সবাই অবাক হয়ে যায়। ঘরের মাঝখানে একটি টেবিল। টেবিলের ওপর একটি পুরনো ফাইল, কিছু ছবি এবং একটি মোবাইল ফোন রাখা। মোবাইলটি হঠাৎ বেজে ওঠে। তদন্ত কর্মকর্তা কলটি রিসিভ করতেই ওপাশ থেকে পরিচিত একটি কণ্ঠ শোনা গেল। স্বাগতম, আমি জানতাম তোমরা এখানে আসবে। তদন্ত কর্মকর্তা বললেন, কে তুমি? সামনে এসো। লোকটি হেসে বলল, এত সহজে আমাকে দেখা যাবে না। আগে টেবিলের ফাইলটা খুলে দেখো। অনেক দ্রুত ফাইলটি খুলল। প্রথম পাতায় ছিল বহু বছর আগের একটি পারিবারিক ছবি। ছবিতে ছোট্ট মেঘলা, তার বাবা মা এবং পাশে দাঁড়িয়ে থাকা একজন মানুষ। মেঘলা ছবিটি দেখে অবাক হয়ে বলল, এ তো বাবার ব্যবসায়িক অংশীদার। কিন্তু উনি তো অনেক বছর আগে বিদেশে চলে গিয়েছিলেন। ঠিক তখনই মোবাইলের ওপাশ থেকে আবার কণ্ঠ ভেসে এল, বিদেশে নয়, আমি সবসময় তোমাদের খুব কাছেই ছিলাম। এই কথা শুনে সবাই স্তব্ধ হয়ে যায়। এদিকে হাসপাতাল থেকে খবর আসে দাইমার জ্ঞান ফিরেছে। তদন্ত কর্মকর্তা ভিডিও কলে দাইমার সঙ্গে কথা বলেন। দাইমা কাঁদতে কাঁদতে বলে, আর লুকিয়ে লাভ নেই। ছবিতে যাকে দেখেছ সেই মানুষটিই সবকিছুর মূল পরিকল্পনাকারী। সে তোমাদের পরিবারের বিশ্বাস অর্জন করেছিল শুধু সম্পত্তির লোভে। অনিক জিজ্ঞেস করে, সে এখন কোথায়? দাইমা উত্তর দেয়, সে কখনো এক জায়গায় থাকে না, কিন্তু তার একটি গোপন আস্তানা আছে। সেখানে সব প্রমাণ রাখা আছে। দাইমা একটি ঠিকানা বলে দেয়। পুলিশ সঙ্গে সঙ্গে সেখানে অভিযান চালানোর সিদ্ধান্ত নেয়। অন্যদিকে রহস্যময় ব্যক্তি তার গোপন কক্ষে বসে সিসিটিভির মাধ্যমে সবকিছু দেখছিল। সে মুচকি হেসে নিজের সহযোগীকে বলল, ওরা ঠিক আমার ফাঁদেই পা দিচ্ছে। এবার এমন আঘাত করব যেটা তারা কোনোদিন ভুলতে পারবে না। কিছুক্ষণ পর অনিক, মেঘলা এবং পুলিশ সেই গোপন আস্তানায় পৌঁছে যায়। বাড়িটি বাইরে থেকে সাধারণ হলেও ভেতরে ছিল অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থা। অনেক কষ্টে ভেতরে ঢুকে তারা দেখতে পেল দেয়াল জুড়ে অসংখ্য ছবি। সেখানে মেঘলা, অনিক
তাদের সন্তান এবং পরিবারের অন্য সদস্যদের ছবিও টাঙানো। তদন্ত কর্মকর্তা বুঝতে পারলেন, বহুদিন ধরেই তাদের প্রতিটি পদক্ষেপ নজরদারিতে রাখা হচ্ছিল। হঠাৎ একটি দরজা স্বয়ংক্রিয়ভাবে খুলে যায়। ভেতরে একটি বড় কক্ষ। কক্ষের মাঝখানে একটি চেয়ারে বসে আছে একজন মানুষ। তার মুখ অন্ধকারে ঢাকা। সে ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে বলল, অবশেষে তোমরা এসে গেছ। এতদিন ধরে যে মানুষটাকে খুঁজছিলে সে তোমাদের সামনেই দাঁড়িয়ে আছে। ঘরের আলো জ্বলে উঠতেই অনিক ও মেঘলা বিস্ময় চিৎকার করে ওঠে। কারণ সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি এমন একজন যাকে তারা জীবনে কখনো সন্দেহই করেনি। তার মুখে রহস্যময় হাসি। সে বলল, এবার সত্য জানার জন্য প্রস্তুত হও। ঘরের আলো জ্বলে উঠতেই অনিক ও মেঘলা বিস্ময়ে স্থির হয়ে যায়। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটিকে দেখে তারা কিছুক্ষণের জন্য কোনো কথাই বলতে পারে না। লোকটি শান্ত গলায় বলল, অবাক হয়েছ? তোমরা কোনোদিন ভাবতেই পারনি আমি এতদিন ধরে সবকিছু নিয়ন্ত্রণ করছি। অনিক রাগে কাঁপতে কাঁপতে বলল, তুমি আমাদের বিশ্বাসের সুযোগ নিয়েছ। কেন? আমাদের পরিবারের সঙ্গে তোমার শত্রুতা কি ছিল? লোকটি ধীরে ধীরে টেবিলের দিকে এগিয়ে গিয়ে একটি পুরনো ফাইল তুলে নিল। শত্রুতা তোমাদের সঙ্গে ছিল না, ছিল তোমাদের সম্পত্তি আর ক্ষমতার সঙ্গে। বহু বছর আগে আমি তোমাদের পরিবারের খুব কাছের মানুষ ছিলাম, কিন্তু যখন তোমার বাবা আমার প্রতারণার প্রমাণ পেয়ে গেলেন তখন তিনি আমাকে আইনের হাতে তুলে দিতে চেয়েছিলেন। সেই দিনই আমি ঠিক করেছিলাম এই পরিবারের সুখ আমি কখনো থাকতে দেব না। মেঘলা চোখের জল মুছে বলল, তাই বলে একটি নিরপরাধ শিশুকেও ছাড়লে না? লোকটি ঠান্ডা হেসে বলল, যে পরিবারকে ধ্বংস করতে হয় তার ভবিষ্যৎকেও শেষ করতে হয়। এই কথা শুনে অনিক আর নিজেকে সামলাতে পারল না। সে লোকটির দিকে এগিয়ে যায়, কিন্তু ঠিক তখনই ঘরের চারপাশে লুকিয়ে থাকা কয়েকজন অস্ত্রধারী বেরিয়ে আসে। তদন্ত কর্মকর্তা চিৎকার করে বলেন, সবাই সাবধান। কয়েক মুহূর্তের মধ্যেই পুরো ঘর উত্তেজনায় ভরে ওঠে। লোকটি আবার বলল, তোমরা ভাবছ পুলিশ নিয়ে এসে আমাকে ধরবে? এই বাড়ির প্রতিটি দরজা, প্রতিটি পথ আমার নিয়ন্ত্রণে। সে একটি রিমোট বের করে বোতাম চাপতেই ভারী লোহার দরজাগুলো বন্ধ হয়ে যায়। পুলিশ দ্রুত বিকল্প পথ খুঁজতে শুরু করে। এদিকে মেঘলা সাহস করে সামনে এগিয়ে বলে, তুমি যত বড় অপরাধী হও, আজ সত্যের বিচার হবেই। লোকটি হেসে টেবিলের ওপর রাখা একটি ল্যাপটপ চালু করল। স্ক্রিনে বহু বছরের আর্থিক লেনদেন, জাল কাগজপত্র এবং অপহরণের পরিকল্পনার ভিডিও দেখা যেতে লাগল। সে বলল, দেখো, এগুলোই আমার সাম্রাজ্য, কিন্তু তোমরা এগুলো আদালতে নিতে পারবে না। এই বলে সে আবার রিমোটের আরেকটি বোতাম চাপল। হঠাৎ ঘরের কোণ থেকে ধোঁয়া বের হতে শুরু করল। তদন্ত কর্মকর্তা বুঝতে পারলেন পুরো ভবনে আগুন লাগানোর ব্যবস্থা করা হয়েছে। তিনি চিৎকার করে বললেন, সবাই দ্রুত প্রমাণগুলো সংগ্রহ করো। অনেক টেবিল থেকে ফাইল, হার্ড ড্রাইভ এবং ল্যাপটপ নিয়ে নেয়। পুলিশের একজন সদস্য জরুরি দরজা খুলতে সক্ষম হয়। ঠিক তখনই রহস্যময় লোকটি পেছনের গোপন পথে পালানোর চেষ্টা করে। অনেক তাকে দেখে দৌড়ে পিছু নেয়। দুজনের মধ্যে দীর্ঘ ধাওয়া শুরু হয়। অবশেষে বাড়ির ছাদে গিয়ে লোকটি আটকে যায়। সে চারদিকে তাকিয়ে বুঝতে পারে পালানোর আর কোনো পথ নেই। তদন্ত কর্মকর্তা ও পুলিশও ছাদে পৌঁছে যায়। লোকটি শেষবারের মতো বলে, তোমরা জিতেছ ভাবছ, আমার সব পরিকল্পনা শেষ হয়নি। অনেক শান্ত গলায় উত্তর দেয়, আজ শেষ হবে শুধু তোমার অপরাধের গল্প। পুলিশ এগিয়ে এসে তাকে গ্রেপ্তার করে। হাতকড়া পরানোর সময় সে মাথা নিচু করে থাকে। এদিকে নিচে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছিল। সবাই নিরাপদে বেরিয়ে আসে। পুলিশ উদ্ধার করা নথি ও ডিজিটাল প্রমাণ আদালতে জমা দেওয়ার প্রস্তুতি নেয়। মেঘলা নিজের সন্তানকে বুকে জড়িয়ে ধরে বলে, আজ মনে হচ্ছে এতদিনের কষ্টের অবসান হল। অনিক তার পাশে দাঁড়িয়ে বলে, এবার আমরা নতুন করে জীবন শুরু করব। কিন্তু ঠিক সেই সময় তদন্ত কর্মকর্তার ফোনে একটি নতুন বার্তা আসে।
বার্তায় লেখা একজনকে ধরেছে। রহস্যময় সেই বার্তা পাওয়ার পর আবারও উদ্বিগ্ন হয়ে পড়ে অনিক, মেঘলা এবং তদন্তকারী দল। সবাই ভেবেছিল মূল অপরাধী গ্রেপ্তার হওয়ার পর সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু নতুন বার্তাটি প্রমাণ করে ষড়যন্ত্রের শেষ অধ্যায় এখনও বাকি। তদন্ত কর্মকর্তা বার্তার উৎস খুঁজতে সাইবার ইউনিটকে নির্দেশ দেন। কিছুক্ষণ পর তারা জানতে পারেন বার্তাটি একটি পরিত্যক্ত গুদাম এলাকার কাছ থেকে পাঠানো হয়েছে। পুলিশ দ্রুত পুরো এলাকা ঘিরে ফেলে। অন্যদিকে আদালতে দাইমা ও অনিকের কাকাকে হাজির করা হয়। আদালতে তারা নিজেদের অপরাধ স্বীকার করে এবং জানায় টাকার লোভে তারা এমন কাজ করেছিল। বিচারক বলেন, একটি নিরপরাধ শিশুকে অপহরণ এবং একটি পরিবারকে ধ্বংস করার ষড়যন্ত্র অত্যন্ত গুরুতর অপরাধ। এদিকে পুলিশ গুদাম এলাকায় পৌঁছে দেখতে পায় সেখানে একটি কম্পিউটার এখনও চালু রয়েছে। স্ক্রিনে একটি ভিডিও স্বয়ংক্রিয়ভাবে চালু হয়। ভিডিওতে সেই গ্রেপ্তার হওয়া মূল পরিকল্পনাকারী বলছে, আমি জানতাম একদিন ধরা পড়ব। কিন্তু আমার অপরাধ সাম্রাজ্য শুধু একজন মানুষ দিয়ে তৈরি হয়নি। তোমরা যাদের গ্রেপ্তার করেছ তারা সবাই এখন আইনের হাতে। আর যারা বাইরে ছিল তারাও পালাতে পারবে না। এই ভিডিওতে তাদের সব নাম, ঠিকানা এবং প্রমাণ রেখে গেলাম। ভিডিও শেষ হওয়ার সঙ্গে সঙ্গে একটি এনক্রিপ্টেড ফাইল খুলে যায়। সেখানে দেশের বিভিন্ন স্থানে লুকিয়ে থাকা অপরাধীদের তালিকা, ব্যাংক লেনদেন এবং শিশু অপহরণের বহু তথ্য পাওয়া যায়। তদন্ত কর্মকর্তা বলেন, এই তথ্যের ভিত্তিতে আমরা পুরো চক্রকে আইনের আওতায় আনতে পারব। পরবর্তী কয়েকদিনে পুলিশের ধারাবাহিক অভিযানে অপরাধ চক্রের বাকি সদস্যদেরও গ্রেপ্তার করা হয়। বহু বছর ধরে নিখোঁজ থাকা কয়েকজন শিশুকেও উদ্ধার করা হয় এবং তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। এই সফল অভিযানের জন্য তদন্তকারী দলকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। অন্যদিকে মেঘলার মা ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। বহু বছর পর তিনি নিজের পরিবারকে একসঙ্গে দেখে আবেগে কেঁদে ফেলেন। তিনি বলেন, আজ মনে হচ্ছে এত বছরের অন্ধকারের পর আমাদের জীবনে আলো ফিরে এসেছে। অনিক তার মায়ের হাত ধরে বলে, এবার আমাদের পরিবারে আর কোনো ভয় থাকবে না। কয়েক মাস পরে আদালত চূড়ান্ত রায় ঘোষণা করে। দাইমা, অনিকের কাকা এবং পুরো অপরাধ চক্রের সদস্যদের বিরুদ্ধে কঠোর শাস্তি দেওয়া হয়। আদালত মন্তব্য করে, শিশু অপহরণ, প্রতারণা এবং ষড়যন্ত্রের মতো অপরাধের কোনো ক্ষমা নেই। রায়ের পর আদালতের বাইরে সাংবাদিকরা মেঘলার কাছে জানতে চান, এত কষ্টের পর তার অনুভূতি কি। মেঘলা শান্তভাবে উত্তর দেয়, আমি শুধু আমার সন্তানকে ফিরে পেতে চেয়েছিলাম। সত্যের ওপর বিশ্বাস ছিল বলেই আজ আমরা জিতেছি। অন্যায় যত শক্তিশালী হোক, একদিন না একদিন তার বিচার হবেই। অনিক যোগ করে, পরিবারের ওপর বিশ্বাস রাখুন। বিপদের সময় ভেঙে না পড়ে সত্যের পাশে থাকুন। শেষ দৃশ্যে দেখা যায় অনিক, মেঘলা, তাদের সন্তান এবং পরিবারের সবাই একসঙ্গে নতুন বাড়িতে বসে হাসিমুখে সময় কাটাচ্ছে। অনেক দিন পর তাদের জীবনে শান্তি ফিরে এসেছে। ক্যামেরা ধীরে ধীরে দূরে সরে যায়। আকাশে সূর্য ডুবে যাচ্ছে, আর নতুন জীবনের আশায় অনিক ও মেঘলার পরিবার ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। সমাপ্ত যায়। তদন্ত কর্মকর্তা বলেন, ভিডিওর শেষ অংশ কেউ ইচ্ছা করে কেটে ফেলেছে। সাইবার বিশেষজ্ঞরা জানান, ক্যাসেটের একটি অংশ নষ্ট করা হয়েছে। তবে আধুনিক প্রযুক্তি ব্যবহার করলে হয়তো বাকি অংশ উদ্ধার করা সম্ভব। ঠিক সেই সময় থানা থেকে জরুরি খবর আসে। গ্রেপ্তার হওয়া রহস্যময় প্রভাবশালী ব্যক্তি হঠাৎ অসুস্থতার অভিনয় করে হাসপাতালে নেওয়ার সময় পালানোর চেষ্টা করেছে। তার কয়েকজন সহযোগী পুলিশের গাড়িতে হামলাও চালিয়েছে। তদন্ত কর্মকর্তা সঙ্গে সঙ্গে রওনা দেন। অনিকও যাওয়ার জন্য প্রস্তুত হয়। কিন্তু মেঘলা তার হাত ধরে বলে, সাবধানে যেও, আমি আর তোমাকে হারাতে চাই না। অনিক মেঘলার কপালে হাত রেখে বলে, এবার আর কেউ আমাদের আলাদা করতে পারবে না। সত্যকে শেষ পর্যন্ত পৌঁছে দিয়েই আমি ফিরব। অনিক ও পুলিশ দ্রুত হাসপাতালের দিকে রওনা দেয়। কিন্তু তারা জানত না, সামনে তাদের জন্য আরও বড় একটি ফাঁদ অপেক্ষা করছে। হাসপাতালে পৌঁছে তারা কি দেখবে? অপরাধচক্রের নেতা কি আবার পালিয়ে যাবে?
নাকি এবার তার সব পথ বন্ধ হয়ে যাবে? অনিক ও তদন্ত কর্মকর্তার গাড়ি দ্রুত হাসপাতালের দিকে ছুটে চলেছে। সাইরেনের শব্দে পুরো রাস্তা ফাঁকা হয়ে যায়। সবার মনে একটাই প্রশ্ন, অপরাধচক্রের নেতা কি আবার পুলিশের হাত ফসকে পালিয়ে যাবে? হাসপাতালে পৌঁছেই তারা দেখতে পেল চারদিকে বিশৃঙ্খলা। কয়েকজন পুলিশ সদস্য আহত অবস্থায় মাটিতে বসে আছেন। জরুরি বিভাগের সামনে ভাঙা কাঁচ ছড়িয়ে আছে। হাসপাতালের নিরাপত্তাকর্মীরা আতঙ্কে ছুটোছুটি করছেন। তদন্ত কর্মকর্তা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। তিনি জানতে পারেন অভিযুক্ত ব্যক্তি হঠাৎ অসুস্থ হওয়ার অভিনয় করে অ্যাম্বুলেন্সে তোলার সময় বাইরে অপেক্ষা করা কয়েকজন সহযোগী ধোঁয়ার বোমা ছুড়ে দেয়। সেই সুযোগে তাকে পালিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। তবে পরিকল্পনাটি পুরোপুরি সফল হয়নি। পালানোর সময় অভিযুক্ত ব্যক্তি আহত হয় এবং তার একজন সহযোগী পুলিশের হাতে ধরা পড়ে। ধরা পড়া লোকটিকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে সে প্রথমে মুখ খোলেনি, কিন্তু কয়েক ঘণ্টা পর সে জানায় তাদের নেতার শেষ আশ্রয় একটি পুরনো চা বাগানের বাংলো। সেখানে বহু বছরের গোপন নথি ও টাকা লুকিয়ে রাখা হয়েছে। পুলিশ সঙ্গে সঙ্গে বিশেষ অভিযান চালানোর সিদ্ধান্ত নেয়। এদিকে মেঘলা বাড়িতে বসেও অস্থির হয়ে আছে। তার মনে হচ্ছে বিপদ এখনও পুরোপুরি কাটেনি। সে নিজের সন্তানকে কোলে নিয়ে বারবার জানালার বাইরে তাকাচ্ছে। ঠিক তখনই বাড়ির গেটের সামনে একটি সাদা গাড়ি এসে থামে।